তোমার জীবনে যখন তুমি তোমার লক্ষ্যের দিকে, স্বপ্নের দিকে ছুটতে শুরু করবে, তখন একটি জিনিসের সঙ্গে তোমার প্রথম পরিচয় হবে, আর সেটা হচ্ছে পরাজয়। হ্যাঁ, পরাজয় আসবে, কারণ যে মানুষ চেষ্টা করে একমাত্র সেই মানুষই হারার অভিজ্ঞতা পায়। যারা কিছুই করে না তারা কখনো হারেও না, আবার জিতেও না। মনে রেখো বন্ধু, পরাজয় তোমার পথের শেষ নয়, বরং এটা প্রমাণ করে যে তুমি তোমার স্বপ্নের জন্য লড়াই করছো। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখায়, আরো শক্তিশালী করে, আরো অভিজ্ঞ করে। তাই বন্ধু, একবার দুইবার হেরে গেছে বলে থেমে যেও না, আবার উঠে দাঁড়াও। কারণ সফল মানুষদের জীবনের গল্পেও পরাজয় ছিল অনেক, কিন্তু তারা হাল ছাড়েনি। মনে রেখো, পৃথিবী কখনো তোমার ব্যর্থতাকে মনে রাখবে না, পৃথিবী মনে রাখবে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে কিনা। তাই মানুষের কথাই নয়, নিজের লক্ষ্যে বিশ্বাস রাখো। প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, প্রতিটি সমালোচনাকে নিজের উন্নতির অস্ত্র বানাও। যেদিন তুমি বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর অভ্যাস তৈরি করবে, সেদিন তোমাকে হারানোর মতো শক্তি আর কারো থাকবে না। কারণ প্রকৃত বিজয়ী সেই যে প্রতিকূলতার মাঝেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। তাই আজ কষ্ট হলেও, পথ যত কঠিনই হোক, থেমো না, ধৈর্য ধরে এগিয়ে চলো। একদিন এই কঠিন সময়ই তোমার জীবনের সবচেয়ে গর্বের গল্প হয়ে দাঁড়াবে। আর জীবনে যাই হোক বন্ধু, কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরাজয় সাময়িক, কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী। যতক্ষণ তুমি চেষ্টা করে যাচ্ছ, ততক্ষণ তুমি হারনি। তোমার সবচেয়ে বড় জয় হয়তো আর মাত্র একটি প্রচেষ্টার দূরত্বে অপেক্ষা করছে। হয়তো আজ তোমার পথ একেবারেই নির্জন, তোমার পাশে কেউ নেই, তোমার স্বপ্নে বিশ্বাস করার মতো মানুষও খুব কম। কিন্তু মনে রেখো, বড় স্বপ্নগুলো শুরুতেই বীর পায় না, যখন ফলাফল আসে তখনই সবাই সেই গল্পের অংশ হতে চায়। তাই অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না, নিজের কাজকে এমন ভাবে করে যাও যেন একদিন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলে। কারণ কথাই নয়, কাজেই একজন মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। মনে রেখো, জীবনে সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। প্রতিদিন চেষ্টা করো গতকালের চেয়ে আজ একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হতে, একটু বেশি ধৈর্যশীল হতে, আর একটু বেশি পরিশ্রমী হতে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন তোমার জীবনে বড় সাফল্যের দরজা খুলে দেবে। অনেক সময় তুমি পরিশ্রম তো করবে, কিন্তু তার ফল সঙ্গে সঙ্গে দেখতে পাবে না। তবুও থেমে যেও না, কারণ প্রকৃতি কখনো বীজ বপনের দিনই ফল দেয় না। প্রতিটি বীজের বেড়ে ওঠার জন্য সময় লাগে, ঠিক তেমনি তোমার পরিশ্রমও একদিন সঠিক সময়ে ফল দেবে। তাই আজকের কষ্টকে ভয় পেও না, এটাকেই তোমার শক্তিতে পরিণত করো। বন্ধু, একটা কথা মনে রেখো, যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে সেই একদিন এমন উচ্চতায় পৌঁছে যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সাহস করে পথ চলতে পারে না। তুমি শুধু এগিয়ে যাও, ধীরে হলেও এগিয়ে যাও, কারণ থেমে যাওয়ার চেয়ে ধীরে চলাও অনেক ভালো। যতক্ষণ তুমি এগিয়ে যাচ্ছ, ততক্ষণ তুমি তোমার স্বপ্নের আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছ। একদিন ঠিকই এমন একটি সকাল আসবে
যেদিন তোমার সব নির্গুম রাত, সব চোখের জল, সব ত্যাগ আর সব ব্যর্থতার অর্থ খুঁজে পাবে, তখন তুমি বুঝতে পারবে যে জীবন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্যই এত পরীক্ষা নিয়েছিল। সেদিন তোমার সাফল্য শুধু তোমার হবে না, সেটি হবে সেই সব দিনের জয় যেদিন তুমি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছিলে। সেটি হবে সেই মুহূর্তের জয় যখন সবাই তোমাকে থেমে যেতে বলেছিল, কিন্তু তুমি নিজের স্বপ্নকে ছেড়ে দাওনি। তাই আজ বন্ধু, যদি পথটা কঠিনও হয় তবুও হাসি মুখে গ্রহণ করো, কারণ সহজ পথ কখনো অসাধারণ মানুষ তৈরি করে না। ঝড়ের মধ্য দিয়েই সবচেয়ে শক্তিশালী গাছগুলো বেড়ে ওঠে, তেমনি জীবনের প্রতিকূলতাই তোমার চরিত্র, সাহস আর আত্মবিশ্বাসকে গড়ে তুলবে। তাই আর কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। তোমার স্বপ্ন, তোমার লড়াই আর তোমার সম্ভাবনাও একেবারেই অনন্য। মনে রেখো, মানুষ জন্মের কারণে মহান হয় না, মানুষ মহান হয় তার সিদ্ধান্ত, শৃঙ্খলা, পরিশ্রম আর কখনো হাল না ছাড়ার মানসিকতার কারণে। তাই আজই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, যত বাধাই আসুক, যতবারই পড়ে যাই না কেন, আমি আবার উঠে দাঁড়াবো, আমি থামবো না, আমি হার মানব না, কারণ আমার স্বপ্ন আমার ভয়ের চেয়ে অনেক বড়।